हरे कृष्ण आस्वादन विषय सर्वलीलार मुकुटमणि सर्वलीलार सार ए मधुर रास लीला। हरे कृष्ण आस्वादन करब सर्वलीलार मुकुटमणि रास लीला। जय निताई गौर हरि बोल। हरे कृष्ण जय राधे जय गौर। हेलो वृंदावन लीला गोरा लीला गोरा वृंदावन लीला गोरा मनेते परेल लीला गोरा मनेते परेल যমুনার ভাব শরধ মনেতে পড়িল ভাব মনেতে পড়িল ওরার মনেতে পড়িল ওরার মনেতে পড়িল ওরার মনেতে পড়িল 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 যমুনার ভাব শরধ বৃন্দাবন লীলা যমুনার ভাব ধনী রেল যমুনার ভাব সেই যমুনা এই তুমি সেই যমুনা বলে এই কি তুমি সেই যমুনা এই কি তুমি সেই যমুনা সুরধ্বনি দেখে বলে
যমুনার যমুনার ভাবসরা ধনির করিল যমুনার ভাবসরা ধনির করিল বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল যমুনার ভাবসর ধনিরে করিল যমুনার ভাবসর হরিব ধনিরে করিল। হরে কৃষ্ণ জয় নিতাই গৌর হরি বল রাধে শ্যাম। আজ আমার গৌর হরি বৃন্দাবনের কথা মনে পড়েছে, মনে পড়েছে বৃন্দাবন লীলার কথা। ভাবটা গৌর হরি সম্পূর্ণ ব্রজভাব, ব্রজভাবে বিভোর হয়ে নবদ্বীপকে দর্শন করে, নবদ্বীপের ভাবে নয় ব্রজভাবে বিভোর হয়ে নয়নে যা কিছু দর্শন করছে, বদনে যা কিছু বলছে, বৃন্দাবনের সঙ্গে গৌর হরি তুলনা করছে। নবদ্বীপকে দর্শন করে নবদ্বীপের পথে যেতে যেতে ভাবে বিভোর হয়ে ফুলবন ফুলবন দেখে গোরা আমার ভাবের গোরা ভাবে এ রে আমার গোরা ভাবে রে ফুলবন রসে রসের গড়া ফুলবন দেখি গোরা দেখি ঘোরা বৃন্দাবন জ্ঞান ফুলবান দেখি ঘোরা বৃন্দাবন জ্ঞান সহচর সহচর গণ গোপী সহচর গণ গোপী আর সহচর গণ গোপী অবতারাই তো এরা গো তারাই তো এরা গো তারাই তো
সহচর গণগোপী করে অনুমান। নবদ্বীপের ফুলবনকে দেখে গৌরহরি ভাবছে এটাই বৃন্দাবন, আর নাগরিকগণকে দর্শন করে ভাবছে গোপী। হরিবল হরিবল। এই তো এরা হচ্ছে আমার বৃন্দাবনের গোপী, এরা হলো তারা, এরা ছিল, এরা আছে, এরাই থাকবে। হরিব। শুধু তাই নয় মা, ফুলবনকে দেখে বৃন্দাবন ভেবে নাগরিকগণকে দর্শন করেছে। এই যে তোমরা বসে আছো, তোমরা এই মুহূর্তে নদিয়ার নাগরী মা। এই নদিয়ার নাগরিকগণকে দেখে গৌরহরি ভাবছে এরা হচ্ছে আমার গোপী, কিন্তু এরা তো গোপী নয়, এরা হলো নাগরী। রজনীতে নয়নে যা কিছু দর্শন করছে, বদনে যা কিছু বলছে, বৃন্দাবনের সঙ্গে তুলনা করছে। ফুলবনকে দেখে ভাবছে বৃন্দাবন, নাগরিকগণকে দেখে ভাবছে গোপী। শুধু তাই নয়, ভাগ্যবতী সুরধ্বনিকে দর্শন করে যমুনা যমুনা বলে ডাকছে। যমুনা যমুনা, ও যমুনা, তুমি কি আমার সেই যমুনা? যমুনা কোথায় বাবা? বৃন্দাবনে। নবদ্বীপে তো যমুনা নাই। ভাগ্যবতী সুরধ্বনিকে দেখে ভাবছে এই তো আমার সেই যমুনা। যমুনা, এই কি তুমি আমার সেই যমুনা? প্রবাহে নে যমুনা, তুমি সেই যমুনা। প্রবাহে নে যমুনা, এই কি তুমি সেই যমুনা? প্রবাহে নে। ওজার বিশাল তটে, ওজার বিশাল তটে রূপের হাতে বিকায় তো নির্কান্ত মনে। ওজার রূপের হাতে বিশাল তটে বিকায় তো নির্কান্ত মনে। যমুনা, এই কি তুমি সেই যমুনা? প্রবাহিনী যমুনা, এই কি তুমি সেই যমুনা? প্রবাহিনী যমুনা, এই কি তুমি সেই যমুনা? প্রবাহিনী। তুমি কি আমার বৃন্দাবনের সেই যমুনা? যদি সেই যমুনাই হবে তাহলে বলো না, কোথায় চারু চন্দ্র বলি? চন্দ্র বলি চন্দ্র কোথায় চারু চন্দ্র বলি? কোথায় বাসে জল আর কোথায় চারু চন্দ্র বলি? কোথায় বাসে জানা কে রাস বিহারীর বংশীধারী
বিনোদিনী আর রাজবিহারী বঙ্গেশে ধরে বামেতে রাইবে না দিলে রাজবিহারী বংশে ধরে বামেতে রাই বিনোদিনী যমুনা এই কি তুমি সেই যমুনা নেতাই গৌর হরিবল একে তুমি সেই যমুনা ও বাহিনী যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী যমুনা একে তুমি সেই যমুনা ও বাহিনী সুরধ্বনিকে দর্শন করে যমুনা 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 বলে ডাকছে। নাগরিকগণকে দর্শন করে ভাবছে গোপী, ফুলবনকে দেখে ভাবছে বৃন্দাবন। যা কিছু নবদ্বীপে দর্শন করছে বৃন্দাবনের সঙ্গে তুলনা করছে। আমার পতিত পাবন গৌর হরিমা যে গৌর হরিকে নদী আর নাগরী সুরধ্বনির তীরে দর্শন করে তার নয়নে আনন্দ হলো। অপর একটি নাগরীকে ডেকে বলল, জানিস নাগরী ওই গৌরব দেখেছিলাম কোথায়? সুরধ্বনির কিনারায়। হরিবল হরিবল। সোনার নপুর দিয়া নাচে নাগরী গো আমার সুন্দর গৌরাঙ্গরা। ও মায়েরা, হরে কৃষ্ণ। আজকে রাসলীলা রজনীতে এইভাবে ঘুমালে কিন্তু চলবে না। মধুর রজনী, এই রজনী কিন্তু বারবার আসে না মা। আজকে যখন এই রজনীতে আমরা এসেছি সবাই মিলে একসঙ্গে আনন্দ করবো। রাসমানি তো আনন্দ, সবাই মিলে বাহু তোলে একসঙ্গে হরিব হাত তুলে কিনারায় প্রাণ দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর গৌরাঙ্গ রায় নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর গৌরাঙ্গ রায় নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর গৌরাঙ্গ রায় নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। আবার সুন্দর একখান নামা বলি গায়
গৌরাঙ্গ রায় সুন্দর নয়নে বলো হরিবা সুন্দর নয়নে চাই ঘোরা যার পানে গো সুন্দর নয়নে হরিবা চাই ঘোরা যার পানে গো ও তার দেহ ছাড়ি ও তার দেহ ছাড়ি এই নাগরী আমার গৌর হরি কারোর দিকে যদি তার বাঁকা চোখে একবার যায় তার অসার দেহটা ঘরে থাকে কিন্তু তার মন এই মনটা কিন্তু ঘরে থাকে না ও তার দেহ ছাড়ি মনটা লইয়া যায় নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায় ওই নাসরা মনের কিনারায় মনের দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। ধনির কিনারায় প্রাণ দিয়ে পায় নাচনা করি গো সুন্দর গৌরাঙ্গ রায় সুন্দর গৌরাঙ্গ রায় নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর গৌরাঙ্গ রায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায় ওই নাসরা মনের কিনারায় মনের দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। ফুলো ধনির কিনারায় প্রাণ দিয়া পায় নাচনা করি গো সুন্দর গৌরাঙ্গ ওই নাসরা মনের কিনারায় মনের দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। সরোবরের কিনারায় সরোবর দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। হরি বল। ভগবানের কিন্তু সাধ্য নাই নৃত্য করা অমায়েরা ভগবান কিন্তু নৃত্য করতে পারে না কেন ভক্ত যদি না নাচে ভগবানের সাধ্য নাই নৃত্য করা ভক্ত যেভাবে নাচায় আমার ভগবান কিন্তু তেমনি নাচে তোমরা সেই ভাগ্যবতী মা বাবারা ভাগ্যবান তোমরাই পারবে ভগবানকে আনন্দ দিতে গৌরহরি আজকে শিবা সঙ্গিনার মাঝে দুটি হেমদণ্ড বাহু তুলে নৃত্য করছে সংকীর্তনের পিতা হলো আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আজকে শিবা সঙ্গিনার মাঝে নৃত্য করছে কেমন ভাবে আমার গৌরাঙ্গ নাচিছে আমার গৌরাঙ্গ নাচিছে ধরে হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে বাহু দুটো কই মায়েদের দেখি কার কার হাত আছে যার হাত আছে সে তুলে দেখাবে দেখি মাঝখানে হাত নেই আবার হাত দুটো তুলে আবার নামিয়ে ফেললে কেন গো বাবা আপনারা একটু হাত তুলবেন সবাই সবাই মিলে বেশ ঘরে যারা আছো ভাইরা একটু হাত তুলে হ্যাঁ সবাই একসঙ্গে আমি যতক্ষণ না নামাতে বলবো কেউ নামাবে না কেমন গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে হেমদণ্ড বাহু তুলে হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে শিবা সায়ঙ্গন মাঝে গৌরাঙ্গ নাচিছে শিবা সায়ঙ্গন মাঝে গৌরাঙ্গ নাচিছে ওই শিবা সায়ঙ্গন মাঝে গৌরাঙ্গ নাচিছে শিবা সায়ঙ্গন মাঝে গৌরাঙ্গ নাচিছে বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে ধরে ধরে না গৌরাঙ্গ নাচিছে হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে হেমদণ্ড বাহু তুলে হরি 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 বলে হেমদণ্ড বাহু তুলে হরি বাহু তুলে হরি হরি বলে হেমদণ্ড বাহু তুলে হরি হরি বলে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে শিবা সঙ্গিনার মাঝে আমার গৌরহরি দুটি হেমদণ্ড বাহু তুলে নৃত্য করছে মা এদিকে এদিকে ও মায়েরা এদিকে তাকাও
হরি বল হরি বল। আজকে গৌরহরি শিবা সঙ্গিনার মাঝে বাহুতলে নৃত্য করছে। তা গৌরহরি যখন বাহুতলে নৃত্য করছে তখন আজকে শিবা সঙ্গিনায় কি বেজেছে জানো মা? অগ খল কর তালে গোরা সমেল করে তালে গোরা সমেল করে তালে গোড়া সমেল করে তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া। আমার গৌরঙ্গ নাচিছে, আমার গৌরঙ্গ নাচিছে, গৌরঙ্গ নাচিছে, আমার গৌরঙ্গ নাচিছে, হেবে দণ্ড বাহ তুলে গৌরঙ্গ নাচিছে, হেবে দণ্ড বাহ তুলে গৌরঙ্গ নাচিছে। সংকীর্তনের তালে মুখে হরি 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 বলে সংকীর্তন হরি বল, গৌর হরি বল তালে, হরি হরি বলে সংকীর্তন তালে তালে হরি হরি বলে আমার গৌরাঙ্গ নাচেছে। শিবা সঙ্গিনার মাঝে আজকে রজনীতে শ্রীখোল আর করতাল, এই তালে মহাপ্রভু দুটি হেমেনন্দ বাহুতলে নৃত্য করছে মা। যখনই গৌরহরি বাহুতলে নৃত্য করছে শ্রীখোল বা মৃদঙ্গের আনন্দ হলো বল, তাই বেজে উঠেছে মা কেমন ভাবে? বাজে খোল 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 বাজে খোল। এই কি ব্যাপার দেখেছেন মা? দেখেছেন? এই কি হলো বাবা? কি রাগ দেখেছো? এই বাজাবি না? দেখেছেন? সর্বনাশ, আজকে ভীষণ রেগে গেছে। এ আজকে সত্যি সত্যি বাজাবে না? দেখেছেন? এদিকে এসো, এদিকে এসো বাবু। বলছি তোমাদের না বোঝার ভুল হয়েছে। এদিকে এদিকে শুন শুন, এদিকে শুনে যা। আমি বলেছি বাজে খোল। আচ্ছা বাজে মানে কি বলতো? বাজে মানে কি? সর্বনাশ, এই বাজে মানে খারাপ।
আরে আমি বলেছি খোলটা খুব ভালো বাজে। আরে খোলটা খুব ভালো বাজছে। ক্যা? এই হঠাৎ তো রাগের কারণটা কি? কি মা বুঝতে পারলে? আমি বলেছি বাজে খোল, আর এরা বলছে আমাদের খোলটা যদি বাজে হয় আর বাজাবো না। বাজে মানে খারাপ। আমি বলেছি খোলটা খুব ভালো বাজে, খোলটা খুব ভালো বাজছে। বুঝতে পেরেছো? কথা হচ্ছে একটা আর মানে হলো দুটো। খোলটা ভালো বাজছে। ও হ্যাঁ, ও রাগ করেছিল আগে। ও রাগ করা দেখে রেগে গেছে। এবার বুঝতে পেরেছো তো? কথা হচ্ছে একটার মানে হলো দুটো। আমি বলেছি বাজে খোল, আমি বলেছি বাজে খোল, আর এরা ভাবছে খোলটা যদি বাজে হয় আর বাজাবো না। আমি বলেছি বাজে খোল। মা ভালো করে বোঝো তো, বাজে খোল। কোন খোলটা বাজে? আমাদের হৃদয়। এই দেহটা একটা খোলের সমান মা। যে খোলে কোনোদিন হরি কথা বলে না, যে খোলে কোনোদিন হরি কথা শোনে না, যে খোলে কোনোদিন ভক্তের বাজারে যায় না, তখনই তার এই দেহ খোলটাই বাজে হয়ে যায়। এই হৃদয়টা একটা খোলের সমান মা। যে খোলে কোনোদিন হরি কথা শোনে না, ভক্ত সঙ্গ করে না, তখনই তার এই দেহ, এই হৃদয় খোলটা বাজে হয়ে যায়। এই শ্রীখোল মৃদঙ্গটা কখনো বাজে হতে পারে না। আচ্ছা শ্রীখোল কোথায় বাজে বাবা? কীর্তন আসরে, ভক্তের বাজারে, হরিবাসরে, চাঁদের বাজারে শ্রীখোল বা মৃদঙ্গ বাজে। যেমন আমার কমিটির দাদারা এখানে হরিবাসর বসিয়েছে, কয়েকদিন থেকে শ্রীখোল বা মৃদঙ্গটা কিন্তু বেজেই উঠেছে, বেজেই চলেছে। এই শ্রীখোল বাজা বন্ধ আছে, যে গাইছে মা তার সঙ্গে বাজছে। প্রতি ঘরে হরিবাসরে বাজে খোল, বাজে খোল, প্রতি ঘরে হরিবাসরে বাজে খোল, বাজে খোল। ওগো শিবাসয়াঙ্গিনার মাঝে বাজে খোল, বাজে খোল, শিবাসয়াঙ্গিনার মাঝে খোল 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 বলে শিবাসয়াঙ্গিনার মাঝে হরি বল, শিবাসয়াঙ্গিনার মাঝে খোল খোল বলে, শিবাসয়াঙ্গিনার মাঝে খোল খোল বলে, বাজে খোল, বাজে খোল। প্রতি ঘরে ঘরে হরিবাসরে শিবাসঙ্গিনায় শ্রীখোল বা মৃদঙ্গ বাজে। এই মৃদঙ্গ বা শ্রীখোল বেজে কি বলছে মা? এই যে মাটির মৃদঙ্গটা দেখতে পাচ্ছ, উপরটা শুধু ছাওয়া, মৃত্তিকা দিয়ে তৈরি এই মৃদঙ্গটা। কেউ বলে মৃদঙ্গ, কেউ বলে শ্রীখোল। এই মৃদঙ্গ বেজে কি বলছে মা? কান পেতে শোনো তো মায়েরা কি বলছে? ধেকোতাং ধেকোতাং ধেকোতাং। কি বাবা বলছে তো? তাকে ধিক, তাকে 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 ধিক। কি বলছে? ধিক্তা, তাকে ধিক, শতধিক, জনমেধি, কর্মেধি, ধিক ধিক শতধিক। দেখেছো মা? এই যে মাটির মৃদঙ্গ, এই মৃদঙ্গ বেজে বলছে ধিক ধিক শতধিক। কাকে ধিক? বললো তাকে ধিক, যেজন এই সুন্দর পরিপূর্ণ ভজনযোগ্য জন্ম পেয়ে খেয়ে বসে আত্মসুখে জনমটা কাটায় ভোগবিলাসে, শিখল মৃদঙ্গ বেজে বলল তার জনমেধি। হরি বল। শিখল প্রতি ঘরে ঘরে হরিবাস করে বেজে ওঠে, শিবাসাঙ্গিনায় বেজে ওঠে। এই মৃদঙ্গ বেজে বলছে তার জনমেধি, যেজন গোবর বলে ডাকে না গো তাকে ধে। হলো ধনে, হলো ধনে, গোবরে বলে ডাকে না গো তাকে ধে, তাকে ধে। গৌর বলে ডাকে না গো তাকে ধিক, তাকে ধিক। যে জানে গোবরে বলে ডাকে না গো তাকে ধিক, তাকে ধিক। যে আমার গৌর হরিকে ভালোবাসে না, গৌর হরিকে চেনে না,
শিখল মৃদঙ্গ বেজে বলল তার জনমে ধী, তার কর্মে ধী। এই মৃদঙ্গ ছিল দাপর যুগে গোবিন্দের হাতের বাঁশি, কলিযুগে হলো শিখল বা মৃদঙ্গ। কিভাবে মা? দাপর যুগে কৃষ্ণ বিরাসবদনে বসেছিল, রাধারানী বলল বধূ তোমার এত সুন্দর বদন, কিন্তু আজকে তোমার বদনটা মলিন কেন, তোমার কি হয়েছে? গোবিন্দ বলল রাধে আগত কলিযুগের কথা ভাবছি, দাপর লীলা শেষ করে আগত কলিযুগে আমি আবার গিয়ে লীলা করব। সেদিন আমি একা নয়, আমার সঙ্গে যারা আছে সবাইকে নিয়ে যাব। সখীরা নাগরী হবে, সখারা ভক্ত হবে। রাধারানী বলল বধূ সবাই যদি তোমার সঙ্গ পায় তাহলে তুমি আমাকে তোমার সঙ্গে নেবে না? রাধে রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে নদিয়ার মাঝে আমি হব গোরা। গোবিন্দে নামের প্রথম অক্ষরটা নেওয়া হলো গয়কারে গো, রাধারানীর নামের প্রথম অক্ষরটা নেওয়া হলো রয়ে আকারে রা। গোবিন্দের গয়কারে গো, রাধারানীর রয়ে আকারে রা, এই দুটি অক্ষর মিলিত করে আমার নাম হবে গোরা। চৈতন্য রূপে আগত কলিযুগে জগন্নাথ মিশ্রের ঘরে শচী গর্ভ সিন্ধু মাঝে আমি উদয় হব। গোবরেল রে সোনার নদিয়া, ও মায়েরা এই স্থানটা বর্তমান কিন্তু নদিয়া নবদ্বীপ ধাম। হ্যাঁ, এটা বীরভূম জেলা নয়, এটা হলো নদিয়া। আর তোমরা হলে সেই নদিয়া নবদ্বীপের নাগরী, আমার বাবারা হলো নবদ্বীপের ভক্ত। গোবরেল রে সোনার নদিয়ায় উলুধ্বনি, এর থেকে জোর হবে না মা? আমরা তো জানি বীরভূমের নাগরীরা ভালো উলুধ্বনি, জোরে উলুধ্বনি দেয়। উলুধ্বনি হরিধ্বনি নিতাই গৌর হরিব, শব্দ শোনা যায় আমার গৌর হরে। মাদের গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে সোনার নদিয়ায় ওলুর ধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে আমাদের নিতাই এলো রে, গৌরে লরে আমাদের নিতাই এলো রে, গৌরে লরে আমাদের নিতাই এলো রে, গৌরে লরে আমাদের নিতাই এলো রে। গৌরে লরে ও ঘুমানো মা, আজকে কিন্তু ঘুমালে চলবে না। ভগবান একা নয়, ভক্ত শনি নিত্য, ভক্ত শনি আনন্দ। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। আর একটু জোর হবে না? চৈতন্য মহাপ্রভু কি জয় নবদ্বীপ ধামে কি জয়। হলো ধ্বনি হরে ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে আমাদের গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়।
নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরিবল হরিবল। সেই গৌর হরি রাধা কৃষ্ণ মিলিত তনমায়ের একটু আগিয়ে এসো, সম্মুখে আগিয়ে এসো, সম্মুখটা ফাঁকা আছে, আগিয়ে আগিয়ে বসো। আমাদের দিদি ভাইদের মায়েদের বলছে একটু আগিয়ে এসো, সম্মুখটা ফাঁকা, আগিয়ে এসো। তা আজকে আমার গৌর হরি রাধাকৃষ্ণ মিলিত তনু সেই চৈতন্য মহাপ্রভু সবার কথা জানালো। বৃন্দাবনে কৃষ্ণ সবাইকে এই কলিযুগে নিয়ে এসে লীলার অধিকার দেবে। সবার কথা বলে দিল, সবার কথা জানিয়ে দিল, কিন্তু গোবিন্দের হাতে বাঁশি ছিল। বাঁশি ভাবলো গোবিন্দ আমার কথাটা জানালো না, তবে সবার কথা বলতে বলতে কি আমার কথাটা ভুলে গেছে? আমার কথাটি গোবিন্দের কি মনে নাই? আমি গোবিন্দের করে আছি এ কথা তার মনে নাই। হাতের বাঁশি গোবিন্দের হাত থেকে নেমে গোবিন্দের দুটি চরণ ধরে কাঁদছে আর বলছে, দয়াময় আগত কলিযুগে তুমি যখন যাবে, যাবার সময় এই দাপরে তুমি আমাকে রেখে যাবে কেন ঠাকুর? তুমি যখন আদেশ করো, যেভাবে বলো সেইভাবে বেজে তোমাকে আনন্দ দান করি, আর সেই তুমি আমাকে ফেলে চলে যাবে। এ জগতে অনেকের অনেক জনাই আছে, কিন্তু তুমি ছাড়া যে আমার কেহ না। হাতের বাঁশি গোবিন্দের দুটি চরণ ধরে কাঁদছে বলছে, দয়াময় কলিযুগে যখন তুমি চলে যাবে, যাওয়ার সময় আমায় যেন ফেলে যেও না, ফেলে যেও না, তুমি সঙ্গে করে নিয়ে যেও, আমার সঙ্গে করে নিয়ে যেও, সঙ্গে করে নিয়ে যেও, যেন সঙ্গ ছাড়া আমায় করো না গো, শুধু সঙ্গে করে নিয়ে যেও, সঙ্গ ছাড়া হরি বল হরি বল হরি বল। না গো, সঙ্গে করে নিয়ে যেও। হে গোবিন্দ তুমি ছাড়া কে বা আছে? গোবিন্দ তুমি ছাড়া কে বা আছে? তুমি ছাড়াই আমার হরিবল হরিবল। কে বা আছে? তোমার চরণের দাস আমায় করে রেখো, তুমি ছাড়া কে বা আছে? তোমার চরণে হরি বল হরি বল। করে রেখো, গোবিন্দ তুমি ছাড়া কে বা আছে? হে গোবিন্দ তোমার সঙ্গ বড় ভালোবাসি, তোমার সঙ্গ বড় বড় ভালোবাসি,